জাস্টিস ফর আরজিকর এই দাবি নিয়ে পথে নামলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা। নৃশংস যে ঘটনা তার আমরা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আমরা জানি আজকে আমরা আমাদের বর্ধমান বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে আইনজীবীদের এই সংগঠন একটা মৌন মিছিল করে এই বার্তা এই সমাজের কাছে পৌঁছে দিতে চাই যে যত বড়ই সে শক্তিশালী হোক না কেন, এই ধরনের ন্যাক্কারজনক কাণ্ড হলে তার যথাযথ বিচার হবে। আমরা সেই বিচারের জন্য আজকে হাঁটছি। মঙ্গলবার বর্ধমান বার অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সদস্যরা একটি মৌন মিছিল করেন। এদিন তারা কোর্ট কম্পাউন্ড সহ বিসি রোডে প্রতিবাদ মিছিল করেন। কেন এটা নিশ্চয়ই কাউকে বলতে হবে না, আমরা সবাই জানি গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী আজকে জেনে গেছে যে কি ঘটনা ঘটেছে আরজি করে যে ঘটনা ঘটেছে। আমাদেরই বাড়ির কোনো মেয়ে, আমাদেরই বাড়ির কোনো বোন আজকে সে তার কর্মক্ষেত্রে যেভাবে নৃশংসভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু প্রতিবাদ নয়, আমরা জাস্টিস চাইছি এবং আমরা চাইছি এই জঘন্যতম নৃশংসতম ঘটনার সঙ্গে যারা জড়িত প্রত্যেককে খুঁজে বার করতে হবে এবং প্রত্যেককে তার চরম শাস্তি দিতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত তারা চরম শাস্তি পাবে, তাদেরকে খুঁজে বার করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কমবে না, এই প্রতিবাদ কমবে না। এই প্রতিবাদ বরং আরো বাড়বে, দিনের পর দিন তার ঝাঁজ বাড়বে, যতক্ষণ না আমরা দেখব যে হ্যাঁ, এই নৃশংস কাণ্ডে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বার করা হয়েছে এবং তাদেরকে বিচার ব্যবস্থার সামনে দাঁড় করানো হয়েছে। এই মৌন মিছিলে আমাদের বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সমস্ত আইনজীবী একত্রিতভাবে এবং আমাদের দুটো ল ক্লার্ক অ্যাসোসিয়েশন আছে, তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এই মিছিল আমাদের এখান থেকে বেরিয়ে বাদামতলার রাস্তা কর্জিন গেট হয়ে আবার কোর্টে এসে প্রবেশ করবে। এবং ধর্ষণকাণ্ডে জড়িত যারা ব্যক্তি তাদের চরমতম এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসন, বিচার বিভাগ সর্বক্ষেত্রে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে মৌন মিছিল করলাম। বর্ধমান বার অ্যাসোসিয়েশন। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।